السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين परसों 23 मार्च পরশু 23শে মার্চ তারিখ জামাতে আহমদিয়ার ইতিহাসে 23শে মার্চ দিনটি অত্যন্ত গুরুত্বের অধিকারী, কারণ 1889 সালের 23শে মার্চ তারিখে হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম বয়াত গ্রহণের মাধ্যমে जमाती बुनियाद डाली জামাতের ভিত্তি স্থাপন করেছিলেন। তার एन अल्लाह ताला के আবির্ভাব ছিল মহান আল্লাহ তাআলার सल्लल्लाहु अलैहि वसल्लम প্রতিশ্রুতি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী। इस्लाम की किश्ती সেই সময় ইসলামের बड़ी डामाडोल थी নৌকা गो अब भी ছিল অত্যন্ত টালমাটাল অবস্থায়, मुसलमान যদিও বর্তমানেও ধর্মীয় দিক থেকে মুসলমানদের অবস্থা অত্যন্ত শোচনীয়, सियासी और এমনকি बुनियादी लिहाज से রাজনৈতিক ও পার্থিব দিক থেকেও তারা অত্যন্ত इसके করুণ অবস্থায় রয়েছে। मुसलमान ममालिक অনেক মুসলিম দেশ ধন সম্পদে সমৃদ্ধ এবং তাদের নিকট তেলের প্রাচুর্য থাকা সত্ত্বেও তাদের যে গুরুত্ব जो वकार है ও মর্যাদা बिल्कुल ज़ाया हो चुका থাকা प्रयोजन ছিল তা আজ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। যা হোক, जब হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম बैत ली যখন বয়াত গ্রহণ করেছিলেন, तो इस्लाम की তখন ইসলামের যে করুণ দশা ছিল पर তা দেখে को दिल তাঁর আলাইহিসসালামের অন্তর बड़ा রক্তের অশ্রু বিসর্জন দিত। তার হৃদয়ে ইসলামের জন্য গভীর বেদনা ছিল। অন্যান্য ধর্মের পক্ষ থেকে, বিশেষ করে और ईसाई की तरफ से খ্রিস্ট ধর্মের পক্ষ থেকে ইসলামের উপর ক্রমাগত আক্রমণ চালানো হচ্ছিল, কিন্তু সেগুলোর উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। তৎকালীন মুসলিম আলেম সমাজও ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল, বরং অবস্থা এমন হয়েছিল बहुत से যে मुसलमान লক্ষ লক্ষ মুসলমান लाखों की तादाद में ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্মের কোলে আশ্রয় নিচ্ছিল। उस वक्त जब ये हालत थी যখন মুসলমানদের এই অবস্থা ছিল এবং ইসলামের উপর এভাবে আক্রমণ হচ্ছিল, তখন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামই ছিলেন সেই ব্যক্তি যিনি মহান আল্লাহর নির্দেশে দণ্ডায়মান হয়েছিলেন এবং ইসলামের প্রতিরক্ষায় একজন জেরিউল্লাহ অর্থাৎ আল্লাহর বীর হিসেবে নিজের ভূমিকা পালন করেছিলেন। তৎকালীন হিন্দুস্তানে বিদ্যমান সকল ধর্ম, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, খ্রিস্ট ধর্ম বা অন্যান্য ধর্ম অথবা নাস্তিক যারা भी उस वक्त इस्लाम লেখনী ও বক্তৃতার মাধ্যমে ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভয়াবহ আক্রমণ করছিল, তাদের প্রতিবাদের জন্য में आपने এবং बैत लेने से पहले ইসলামের প্রতি इस दर्ज की वजह से হৃদয়ের সেই গভীর বেদনার কারণে বয়াত গ্রহণের পূর্বেই তিনি আলাইহিসসালাম একটি যুগান্তকারী গ্রন্থ রচনা করেন, বরং তিনি অনেকগুলো और बड़ी খণ্ড সম্বলিত একটি গ্রন্থ রচনা করেন যা বারাহিনে আহমদিয়া নামে সুপরিচিত। শুরুতে তিনি এর 4টি খণ্ড লিখেছিলেন। इसके जो जो आपने 4 जिल्द लिखी थी इसमें आपने এতে তিনি दुश्मनों के ইসলামের मुखालफिन বিরুদ্ধবাদীদের जिंदान शिकन जवाब दी দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। ये किताब
তিনি আলাইহিসসালাম যে গ্রন্থগুলো লিখেছিলেন তার প্রথম অংশ 1880 में 1880 সনে, এরপর 1882 সনে এবং এরপর 1884 সনে রচিত হয়েছিল। এতে তিনি পবিত্র কুরআনের আল্লাহ তাআলার और बेनज़ीर বাণী হওয়া এবং এর অতুলনীয় কিতাব হওয়া এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ও শেষ নবী হওয়ার অকাট্য दलाइल में দলিল বর্ণনা করেন। और आपने साथ ये भी সেই সাথে তিনি আলাইহিসসালাম এই ঘোষণাও করেন যে আমি যে দলিলগুলো দিচ্ছি को কেউ যদি তা খণ্ডন করতে পারে इसके लिए चैलेंज তবে তার জন্য এটি একটি চ্যালেঞ্জ। এমনকি তিনি এটি পর্যন্ত ঘোষণা করেন যে যদি কেউ এর তৃতীয় हिस्सा भी कोई दलील दे दे বা চতুর্থ বা পঞ্চম অংশের দলিলগুলোর বিপরীতে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে তবে তাকে আমি 10,000 রুপি পুরস্কার দেব, যা সেই যুগে একটি বিশাল অঙ্কের অর্থ ছিল। যা হোক, তিনি আলাইহিসসালাম যখন এই ঘোষণা দেন এবং এভাবে এই मुसलमानों গ্রন্থগুলো প্রকাশিত হয় তখন মুসলমানদের মাঝে এই সাহস সঞ্চার হয় যে হ্যাঁ, ইসলাম একটি শক্তিশালী ধর্ম आखिरी मजहब এবং এটি শেষ ধর্ম। जरूरत नहीं তাই আমাদের উদ্বিগ্ন হওয়ার বা অন্যকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। आपकी लोगों আর সেই সময় ने को उलमा ने সাধারণ মানুষ এবং তৎকালীন আলেম সমাজও इस्लाम তাঁর আলাইহিসসালামের অত্যন্ত প্রশংসা করেছিল। इस खिदमत ইসলামের এই সেবার কারণে बाज लोगों ने आपसे কিছু মানুষ তাকে আলাইহিসসালামকে বয়াত গ্রহণের অনুরোধও জানিয়েছিলেন, কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তখনও অনুমতি না পাওয়ায় তিনি তখন বয়াত গ্রহণ করেননি। हुआ আর যখন আল্লাহ তাআলার নির্দেশ আসে তখন তিনি বয়াত গ্রহণ করেন এবং এভাবে आगाज একনিষ্ঠ লোকদের এই জামাতের সূচনা হয়। আর পরবর্তীতে মহান আল্লাহ তাআলা তাকে এটিও জানান যে তুমি ঘোষণা করে দাও যে তুমি সেই প্রতিশ্রুত মসিহ ও মাহদি। और इससे पहले बैत से पहले বয়াত গ্রহণের পূর্বে তিনি আলাইহিসসালাম दिसंबर 1888 সালের ডিসেম্বর মাসে তবলিগ শিরোনামে একটি বিজ্ঞাপন প্রকাশ করেন, যাতে তিনি উল্লেখ করেন যে আমি এই স্থানে সৃষ্টির সেবা এবং বিশেষ করে আমার মুসলিম ভাইদের কাছে আরেকটি বার্তা পৌঁছে দিতে চাই যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা সত্যের সন্ধানী তারা যেন সত্য, ঈমানি পবিত্রতা এবং খোদা তাআলার ভালোবাসার রহস্য শেখার জন্য এবং নোংরা জীবন ও অলসতা ও অবাধ্যতার জীবন ত্যাগ করার জন্য আমার নিকট বয়াত গ্রহণ করে। অতএব যারা নিজেদের অন্তরে কিছুটা হলেও এই শক্তি অনুভব করে তাদের কর্তব্য হলো তারা যেন আমার দিকে আসে। আমি তাদের প্রতি সহানুভূতিশীল হব এবং তাদের ভার লাঘব করার চেষ্টা করব। আর মহান আল্লাহ আমার দোয়া ও আমার মনোযোগের মাধ্যমে তাদের জন্য বরকত দান করবেন যদি তারা ঐশী শর্তাবলী অনুযায়ী জীবন পরিচালনা করতে কায়মনোবাক্যে প্রস্তুত থাকে। ये रूहानी हुक्म है এটি একটি ঐশী আদেশ যা আজ আমি পৌঁছে দিচ্ছি। এই সম্পর্কে আরবি ইলহাম হলো ইজা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহে ওয়াসনাইল ফুলকা বে আয়ুনিনা ওয়া ওয়াহিনা আল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম। অর্থাৎ যখন তুমি এই সেবার সংকল্প করেছো তখন মহান আল্লাহর উপর ভরসা করো এবং এই নৌকাটি और हमारी वही से আমাদের চোখের সামনে এবং আমাদের ওয়াহি অনুযায়ী তৈরি করো। যারা তোমার হাতে বয়াত করে তারা আসলে তোমার হাতে নয় বরং আল্লাহ তাআলার হাতে বয়াত করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। অতঃপর মহান আল্লাহ তাআলা বহু পার্থিব ও ঐশী নিদর্শনও দেখিয়েছেন। আর এসব ঐশী নিদর্শনের মধ্যে একটি বিশেষ নিদর্শন ছিল চন্দ্র ও সূর্যগ্রহণ, যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कि मेरे मेहदी की বলেছিলেন যে এটি আমার মাহদির আগমনের একটি বিশেষ নিদর্শন যা রমজান মাসে নির্ধারিত তারিখগুলোতে সংঘটিত হবে और 1895 এবং এটি 1894 সালে প্রাচ্যে এবং 1895 সালে পাশ্চাত্যে সংঘটিত হয়েছিল। আর বহু সৌভাগ্যবান মানুষ এই নিদর্শন দেখে তাকে গ্রহণ করেছিলেন। প্রসঙ্গক্রমে এখানে এটিও
বলে দিতে চাই যে এই রমজানেও চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। চন্দ্রগ্রহণ ইতিপূর্বে এই সম্পন্ন হয়েছে এবং সূর্যগ্রহণ হতে যাচ্ছে, আর এই নির্ধারিত তারিখগুলোতেই তা হতে যাচ্ছে। ভবিষ্যতেও হয়তো এমনটি হতে থাকবে। কিন্তু যে চন্দ্র ও সূর্যগ্রহণ হজরত মসিহ মাউদ আলাহ সাল্লামের যুগে এবং তার দাবির পর প্রকাশিত হয়েছিল, তার নিজস্ব একটি গুরুত্ব রয়েছে। তিনি আলাহ সাল্লাম আল্লাহ তাআলার কাছে একটি ফুরকান বা সত্য মিথ্যার প্রভেদকারী নিদর্শন চেয়েছিলেন, আর আল্লাহ তাআলা সেই নিদর্শন প্রকাশ করেছিলেন। কিছু সংখ্যক আহমদী বর্তমান দিনগুলোতে সংঘটিত চন্দ্র সূর্য গ্রহণকেও নিদর্শন হিসেবে অভিহিত করছেন। এই বিষয়ে আল্লাহ তাআলাই ভালো জানেন। যা হোক, যদি একে নিদর্শন হিসেবে মনে করতেই হয়, তবে এটি সেই নিদর্শনেরই একটি ধারাবাহিকতা যা বর্তমানেও জারি রয়েছে, যার দাবি আজ থেকে 135-36 বছর পূর্বে করা হয়েছিল। কিন্তু আমি এটি স্পষ্ট করে দিতে চাই যে তাঁর আলাইহিসসালামের যুগের গ্রহণটি পূর্ব ও পশ্চিম উভয় গোলার্ধেই দেখা গিয়েছিল, আর এই বছর যে গ্রহণটি লাগছে তা মূলত অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোতে দৃশ্যমান হচ্ছে। তাই আমরা এই সময়ের গ্রহণকে কোনোভাবেই তাঁর আলাইহিসসালামের সময়ের গ্রহণের সমান গুরুত্ব দিতে পারি না। এছাড়া এটি কেবল একটি ক্ষুদ্র অংশে দৃশ্যমান হচ্ছে, অর্থাৎ সূর্যের মাত্র 25-30% ঢাকা পড়বে, অথচ হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগে এই গ্রহণটি 75-100% পর্যন্ত হয়েছিল। বরং যখন এটি শুরু হয়, তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে যখন তা দেখানো হয়, তখন তিনি আলাইহিস সালাম বলেছিলেন যে আমরা তো দেখে নিয়েছি, কিন্তু বিরোধীরা এটি দেখে কোনো প্রভাব গ্রহণ করবে না। কিন্তু অতঃপর তা ধীরে ধীরে বাড়তে থাকে এবং সূর্যগ্রহণ পূর্ণরূপ লাভ করে। যা হোক, প্রসঙ্গক্রমে আমি এই বিষয়টি এখানে উল্লেখ করলাম। তিনি আলাইহিসসালাম 12 জানুয়ারি 1889 সালে তাকমিলে তাবলীগ অর্থাৎ তাবলীগের পূর্ণতা নামে একটি ঘোষণা প্রকাশ করেন এবং তাতে বয়াতের 10টি শর্ত প্রদান করেন। যেমনটি আমরা জানি যে জামাতে আহমদিয়ায় বয়াতের 10টি শর্ত রয়েছে। একজন আহমদী হওয়ার জন্য এগুলোর উপর আমল করা এবং এগুলোকে মনে প্রাণে গ্রহণ করা অত্যাবশ্যক, যাতে তিনি এই হেদায়েতই প্রদান করেছেন এবং বয়াতকারীকে বলেছেন যেন সেই অঙ্গীকার করে যে আমি আজীবন শিরক থেকে বিরত থাকব, মিথ্যা, বেভিচার, কুদৃষ্টি, পাপাচার, জুলুম, বিশ্বাসঘাতকতা, ফাসাদ এবং বিদ্রোহের পথসমূহ থেকে বেঁচে থাকব, আবেগের তাড়নার সময় তার বশীভূত হবে না, আবেগ যেমনই হোক না কেন। অতঃপর তিনি ইসলাম এটিও বলেছেন যে নামাজ সমূহের প্রতি পূর্ণ মনোযোগ দেব এবং আল্লাহ তাআলা ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী যথাসম্ভব একাগ্রতার সাথে নামাজ পড়ার চেষ্টা করব, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, পাপের জন্য ক্ষমা প্রার্থনা তথা ইস্তেগফার করব। এমন কোনো আবেগ প্রদর্শন করব না যার দ্বারা মানব জাতির কোনো অসঙ্গত কষ্ট হয়, না জিহ্বা দ্বারা না হাত দ্বারা। আর প্রতিটি অবস্থায় আমি আল্লাহ তাআলার প্রতি অনুগত থাকব এবং আল্লাহ তাআলার যা সন্তুষ্টি তাতেই সন্তুষ্ট থাকব। অতঃপর এই নির্দেশও রয়েছে যে পবিত্র কুরআনের শাসন নিজের উপর জারি করব, অর্থাৎ পবিত্র কুরআনের প্রতিটি নির্দেশের উপর আমল করার চেষ্টা করব এবং সেগুলো খুঁজে বের করে তা পালন করব। আর যেসব বিষয় থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা ও তার রসূলের কথা মেনে চলাই হবে আমার জীবন পদ্ধতি। অতঃপর রয়েছে বিনয়, নম্রতা, দীনতা ও ধৈর্য, এগুলো অবলম্বন করব এবং অহংকার ও দম্ভ থেকে বেঁচে থাকব। আর ধর্মের সম্মান ও সহমর্মিতাকে নিজের ধন প্রাণ অপেক্ষা অধিক প্রিয় মনে করব। মানব জাতির উপকারের জন্য সর্বদা চেষ্টা করব যতটুকু আমার যোগ্যতা ও শক্তি রয়েছে। অতঃপর এই নির্দেশও রয়েছে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে বয়াতের যে অঙ্গীকার করেছি তা মৃত্যু অবধি অটল রাখব, আর তার প্রতিটি মারুফ তথা ন্যায়সঙ্গত নির্দেশের আনুগত্য করব। অর্থাৎ শরীয়ত অনুযায়ী তিনি যাই নির্দেশ দিচ্ছেন, আর শরীয়ত পরিপন্থী কোনো নির্দেশ তিনি দিতেও পারেন না, সর্বদা তা মেনে চলব। কেননা তিনি আলাইহিস সালাম তো এসেছিলেনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের প্রচারের জন্য। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে এমন সম্পর্ক রাখব যা কোনো পার্থিব আত্মীয়তার মাঝে পাওয়া যায় না। অতএব এটি বয়াতের সেই শর্তাবলীর সার সংক্ষেপ যা আমি এইমাত্র বর্ণনা করলাম, আর এর উপর ভিত্তি করেই অসংখ্য নিষ্ঠাবান ব্যক্তি বয়াত করেছিলেন, আর আজ অবধি আমরা এই শর্তাবলীর উপরই বয়াত করে আসছি। আর আমি যেমনটি বলেছি, সেই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত যে
আমরা কি এই সকল বিষয়ের উপর আমল করছি। এটি একটি স্মারক বা স্মরণ করিয়ে দেওয়া। এ কারণেই আল্লাহ তাআলার অনুগ্রহে জামাতে আহমদিয়া নিষ্ঠাবানদের একটি বিশাল সংখ্যা রয়েছে যারা এর উপর আমল ও করে এবং অতঃপর নিজেদের প্রাণ, সম্পদ, সময় ও সম্মান উৎসর্গ করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। তারা এই বিষয়ে প্রস্তুত থাকে যে আমরা ধর্মের মাহাত্ম্য প্রতিষ্ঠা করব এবং ইসলামের বাণী বিশ্বে পৌঁছানোর জন্য সাধ্যমতো চেষ্টা করব। আর হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবেই আমরা ইসলামের তবলিগের দায়িত্ব পালন করার চেষ্টা করব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাকে তার চরম সীমায় পৌঁছে দেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসার অবস্থা হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের হৃদয়ে ছিল তার একটি চিত্র, তার একটি উদ্ধৃতিতে এইভাবে পাওয়া যায়। তিনি আলাইহিসসালাম বলেন, আমি সর্বদা বিস্ময়ের দৃষ্টিতে দেখি যে এই আরব নবী যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর সহস্র সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, তিনি কতই না উচ্চ মর্যাদার নবী। তার সুউচ্চ মাকামের শেষ সীমা জানা সম্ভব নয় এবং তার পবিত্র প্রভাবের গভীরতা পরিমাপ করা কোনো মানুষের কাজ নয়। আক্ষেপের বিষয় হলো তাকে চেনার যে হক বা অধিকার ছিল সেই অনুযায়ী তার মর্যাদাকে চেনা হয়নি। সেই তৌহিদ যা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, তিনি সেই বীর যে পুনরায় তা পৃথিবীতে ফিরিয়ে এনেছেন। তিনি আল্লাহ তাআলাকে চরম পর্যায়ের ভালোবাসতেন এবং মানবজাতির সহমর্মিতায় চরম পর্যায়ে তার প্রাণ বিগলিত হয়েছিল। এ কারণেই খোদা তাআলা, যিনি তার হৃদয়ের গুপ্ত রহস্য সম্পর্কে পরিজ্ঞাত ছিলেন, তাকে সকল নবী এবং পূর্ববর্তী ও পরবর্তী সকলের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন এবং তার জীবনের উদ্দেশ্যসমূহ তার জীবদ্দশাতেই তাকে প্রদান করেছেন। তিনি প্রতিটি কল্যাণের উৎস। আর যে ব্যক্তি তার অনুগ্রহের স্বীকৃতি ব্যতি রেখে কোনো শ্রেষ্ঠত্বের দাবি করে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া কোনো প্রকার নেক কাজের দাবি করে, সে মানুষ নয় বরং শয়তানের বংশধর। কেননা প্রতিটি শ্রেষ্ঠত্বের চাবিকাঠি তাকেই প্রদান করা হয়েছে। আর এভাবে তিনি আলাইহিসসালাম অগণিত স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ মাকাম সম্পর্কে বর্ণনা করেছেন। অনুরূপভাবে এক স্থানে তিনি আলাইহিসসালাম বলেন, সেই মানুষ যিনি আপন সত্তা দ্বারা, আপন গুণাবলী দ্বারা, আপন কার্যাবলী দ্বারা, আপন আমল দ্বারা এবং আপন আধ্যাত্মিক ও পবিত্র শক্তিসমূহের প্রবল প্রবাহ দ্বারা জ্ঞানত, কার্যত, সত্যনিষ্ঠায় ও অবিচলতায় কামেল বা পূর্ণাঙ্গ নমুনা প্রদর্শন করেছেন এবং পরিপূর্ণ মানব হিসেবে অভিহিত হয়েছেন। সেই মানুষটি যিনি সবচেয়ে বেশি পূর্ণাঙ্গ ছিলেন এবং ইনসানে কামেল তথা পূর্ণাঙ্গ মানব ছিলেন আর পূর্ণাঙ্গ নবী ছিলেন এবং পূর্ণাঙ্গ বরকত সমূহ নিয়ে এসেছেন, যার আধ্যাত্মিক পুনর্জাগরণ ও হাসরের কারণে পৃথিবীর প্রথম কিয়ামত প্রকাশিত হয়েছে এবং একটি মৃত জগৎ তার আগমনে জীবিত হয়েছে। সেই বরকতময় নবী হলেন হযরত খাতামুল আম্বিয়া, ইমামুল আসফিয়া, খতমুল মুরসালিন, ফখরুন নবীন, জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রিয় খোদা, এই প্রিয় নবীর প্রতি সেই রহমত ও দরুদ প্রেরণ করো যা পৃথিবীর সূচনা থেকে তুমি আর কারো প্রতি প্রেরণ করনি। অতএব এগুলোই ছিল সেই সব কথা এবং এটিই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং প্রেম, যার কারণে আল্লাহ তাআলা তাকে অর্থাৎ হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালামকে এই কাজের জন্য প্রেরিত করেছেন যে ইসলামের পুনর্জাগরণের জন্য এখন তিনি তার ভূমিকা পালন করবেন। আল্লাহ তাআলা তাকে বলেছেন যে এখন এই প্রেম ও ভালোবাসার কারণে আমি তোমাকে এই মাকাম বা মর্যাদাও দান করছি যে তুমি মসিহে মাউদ এবং প্রতিশ্রুত মাহদি, আর তুমি এর ঘোষণা করে দাও। এবং এই শেষ যুগে ইসলামের পুনর্জাগরণের যে প্রতিশ্রুতি ছিল সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তা পূর্ণ করছি এবং এই কাজ তোমার উপর ন্যস্ত করছি। সুতরাং এগুলোই ছিল সেই কাজ যার জন্য হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম প্রেরিত হয়েছিলেন এবং তিনি আলাইহিসসালাম এর যথাযথ দায়িত্ব পালন করেছেন। তিনি আলাইহিসসালাম জামাতকে নসিহত করেন এবং বলেন যে যখন তোমরা আমার হাতে বয়াত গ্রহণ করেছো তখন এই কথাও মনে রেখো যে আল্লাহ তাআলা তো এটিই বলেছেন যে মসিহে মাউদের সাথে সাহাবায়ে কেরামের মতো মানুষ থাকবে। সুতরাং যখন এটি আল্লাহ তাআলারই ভাষ্য, তখন যারা আমার বয়াত করেছো এবং এই অঙ্গীকার করেছো যে
আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উজ্জ্বল করব, ইসলামের নাম উজ্জ্বল করব এবং ইসলামের তবলিগ পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেব, তবে তাদের সেই সাহাবায়ে কিরামের রঙও ধারণ করতে হবে। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিস্তারিত বিবরণ এক জায়গায় বলেন যে আমাদের পরিপূর্ণ পথ প্রদর্শক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাদের খোদা ও রাসূলের জন্য কি কি আত্মত্যাগই না করেছেন, স্বদেশ ত্যাগ করেছেন, জুলুম সহ্য করেছেন, নানা রকম বিপদ আপদ বরণ করেছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, কিন্তু সততা ও বিশ্বস্ততার সাথে সামনে এগিয়ে গেছেন। তবে সেটি কি জিনিস ছিল যা তাদের এমন আত্মোৎসর্গকারী বানিয়েছিল? সেটি ছিল ঐশী প্রেমের সেই জোশ যার আভা তাদের অন্তরে পতিত হয়েছিল। এজন্য কোনো নবীর সাথেই তুলনা করা হোক না কেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আত্মশুদ্ধি, অনুসারীদের জগৎ বিমুখ করে তোলা এবং সাহসিকতার সাথে সত্যের জন্য রক্ত বিসর্জন দেওয়ার কোনো উদাহরণ কোথাও খুঁজে পাওয়া যাবে না। এটি ছিল আনুগত্যের এমন এক আবেগ যা তারা দেখিয়েছেন, যার কোনো দৃষ্টান্ত আমরা দেখতে পাই না। তিনি আলাইহিস সালাম বলেন, এই মর্যাদা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের এবং তাদের মধ্যকার পারস্পরিক মমতা ও ভালোবাসার চিত্র পবিত্র কোরআনে দুটি বাক্যে এভাবে বর্ণনা করা হয়েছে যে ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম লাও আনফাকতা মা ফিল আরজি জামিআন মা আল্লাফতা লাও আনফাকতা মা ফিল আরজি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম। অর্থাৎ তাদের মাঝে যে হৃদ্যতা রয়েছে তা কখনোই সৃষ্টি হতো না যদি পৃথিবীর সমস্ত সম্পদও ব্যয় করা হতো, কিন্তু আল্লাহ তাআলা তাদের মাঝে প্রীতি স্থাপন করেছেন। এই ভালোবাসা যা আল্লাহ তাআলা তাদের মাঝে সৃষ্টি করেছেন, তোমরা অগণিত সম্পদ ব্যয় করেও তা সৃষ্টি করতে পারতে না। সুতরাং এটি আল্লাহ তাআলারই সৃষ্টি করা ভালোবাসা, কারণ তাদের মাঝে আন্তরিকতা ছিল, বিশ্বস্ততা ছিল এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের খাতিরে নিজেদের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। তিনি আলাইহিস সালাম বলেন যে এখন আরেকটি জামাত হলো মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাত, যাদেরকে নিজেদের মাঝে সাহাবায়ে কেরামের রং সৃষ্টি করতে হবে। সুতরাং এই আদর্শই তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে প্রতিষ্ঠিত করেছেন, আর এই আদর্শের উপর ভিত্তি করেই যদি মসিহে মাউদের হাতে বয়াত করে থাকি, যেহেতু মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন পূর্ণ করতেই আগমন করার ছিল, তাই তিনি আলাইহিস সালাম বলেন যে এই জামাতকে সাহাবায়ে কেরামের রং ধারণ করতে হবে। সাহাবায়ে কেরাম তো সেই পবিত্র জামাত ছিলেন যাদের প্রশংসায় পবিত্র কোরআন পরিপূর্ণ। তিনি আলাইহিস সালাম প্রশ্ন করছেন যে আমরা কি তেমন, অর্থাৎ আমরা কি তেমন হতে পেরেছি? তিনি আলাইহিস সালাম বলেন, যখন খোদা বলেন যে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এমন লোক থাকবে যারা সাহাবায়ে কেরামের কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। সাহাবায়ে কেরাম তো তারাই ছিলেন যারা সত্যের পথে নিজেদের সম্পদ, নিজেদের স্বদেশ বিলিয়ে দিয়েছেন এবং সবকিছু ত্যাগ করেছেন। তিনি আলাইহিস সালাম বলেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা তো আপনারা শুনেই থাকবেন। একবার যখন আল্লাহ তাআলার পথে মাল বা সম্পদ দেওয়ার নির্দেশ হয়, তখন তিনি আলাইহিস সালাম ঘরের সমস্ত আসবাবপত্র সম্পদ নিয়ে আসেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে ঘরে কি রেখে এসেছো, তিনি বলেন যে ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছে। সুতরাং এটাই ছিল সেই আবেগ যা তারা দেখিয়েছেন, যার একটি নমুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে পাওয়া যায়। তিনি আলাইহিস সালাম বলেন যে এটি বুঝে নাও যে তারা তো আল্লাহ তাআলার পথে শহীদ হয়ে গেছেন, তাদের জন্য তো এটিই লেখা হয়েছে। চাই তারা বাস্তবে শহীদ হয়ে থাকুন বা না থাকুন, রক্ত ঝরিয়ে থাকুন বা না ঝরিয়ে থাকুন, তাদের এই কুরবানিগুলোই তাদের শাহাদাতের মাকাম দানকারী। এটিই লেখা আছে যে তরবারির নিচেই জান্নাত। তারা সবসময় তরবারির নিচে যেতে প্রস্তুত ছিলেন, কিন্তু আমাদের জন্য তেমন কড়াকড়ি নেই, কারণ আমাদের জন্য ইয়াজাউল হারব কথাটি এসেছে, অর্থাৎ তিনি যুদ্ধ স্থগিত করবেন, অর্থাৎ মাহাদির সময় অস্ত্রের লড়াই হবে না, যুদ্ধ বিগ্রহ হবে না। সুতরাং আমাদের জন্য আল্লাহ তাআলা কুরবানির যে সামান্য সুযোগ দিয়েছেন তা থেকে আমাদের ফায়দা অর্জন করা উচিত, আর এর জন্য নিজেদের প্রাণ, সম্পদ ও সময় কুরবান করার যে অঙ্গীকার রয়েছে তা পূর্ণ করা উচিত। এবং বয়াতের শর্তাবলীতে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে সবচেয়ে বেশি ভালোবাসবো বা ভালোবাসা রাখবো বলে অঙ্গীকার করেছি, যেহেতু তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, সেহেতু আমাদের এর উপর আমল বা প্রয়োগের বহিঃপ্রকাশও ঘটাতে হবে। এরপর তিনি আলাইহিস সালাম জামাতকে অনেক নসিহত করেছেন। তিনি বলেন যে যদি আমার বয়াত করে থাকো, তবে বয়াতের দায়িত্ব পালন করার জন্য
ये मुझे चाहिए আমার কাছে এটিই কাম্য। যদি বয়াতের হক আদায় করতে হয়, দায়িত্ব পালন করতে হয়, তবে আমার এটিই প্রয়োজন। আর কি প্রয়োজন? তিনি বলেন যে কোরআন শরীফ পাঠ করো, তবে নিছক কিচ্ছা কাহিনী বা গল্প কাহিনী হিসেবে নয়। বয়াতের দায়িত্ব যদি পালন করতে হয়, তাহলে প্রথম শর্তই হলো কোরআন শরীফ পাঠ করো, তবে নিছক কাহিনী বা গল্পের মতো নয়, इनको समझ এগুলোকে বুঝে পাঠ করো। বিগত খুতবায় আমি কোরআন শরীফ পাঠের প্রতি মনোযোগ আকর্ষণ করেছিলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা ও নির্দেশসমূহ উল্লেখ করেছিলাম। এর বিস্তারিত আলোচনায় এক জায়গায় মানুষের চিত্র অঙ্কন করতে গিয়ে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দেখো মানুষ কত সুন্দর সুর করে এবং চমৎকার কিরাতে কোরআন তিলাওয়াত করে, वो इनके हलक से কিন্তু তা তাদের কণ্ঠনালীর নিচে নামে না। কিরাত খুব ভালো, কিন্তু যে কথাটি বোঝার মতো ছিল তা তারা বোঝে না। পাঠ করেছে, খুব ভালো করেছে, কিন্তু কোনো অর্থ জানে না, মর্ম জানে না। হ্যাঁ, গলা দিয়ে ভালো আওয়াজ অবশ্যই বের করতে পারে। इसलिए फरमाया कि এজন্য তিনি বলেন যে কোরআন শরীফ, যার অন্য নাম হলো জিকর, এই প্রারম্ভিক যুগে মানুষের ভেতরে লুকিয়ে থাকা छुपी हुई और এবং বিস্মৃত সত্য ও আমানত সমূহকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছে। सिद्धार्थों को কোরআন শরীফ প্রতিটি যুগে সত্যকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছে। সেই যুগে এবং এই যুগেও कि इस वादा আল্লাহ তাআলার সেই সুদৃঢ় ওয়াদার আলোকে এই যুগেও আকাশ থেকে একজন শিক্ষক এসেছেন लहू যে ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ নিশ্চয় আমি এর হিফাজতকারী। फरमाता है कुरान करीम में इन्ना लहू लहाफिज একজন শিক্ষক এসেছেন এবং আল্লাহ তাআলা স্বয়ং কোরআন শরীফে বলেছেন যে ইন্না লাহু লাহাফিজুন। আর इस्लाक और मऊद है যিনি আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম আয়াতের মর্মার্থ এবং প্রতিশ্রুত সত্তা, তিনি फरमाते हैं कि मैं फिर হলেন সেই সত্তা যিনি আমাদের মাঝে কথা বলছেন। তিনি আলাইহিস ইসলাম বলেন যে আমি পুনরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর দিকে প্রত্যাবর্তন করে বলছি যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগ সম্পর্কেই সংবাদ দিয়েছিলেন যে মানুষ কোরআন পাঠ করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। फरमाया हमारे मुखालिफ नहीं नहीं अल्लाह ताला के वादों की कदर এখন আমাদের বিরোধীরা, তিনি বলেন যে আমাদের বিরোধীরা নয়, বরং আল্লাহ তাআলার প্রতিশ্রুতিসমূহের কদর যারা করে না বা সম্মান যারা করে না, কেবল আমাদের বিরোধীরাই নয়, বরং যারা আল্লাহ তাআলার প্রতিশ্রুতিসমূহকে সরাসরি অস্বীকার করছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর প্রতি ভ্রুক্ষেপ করছে না, ये लोग এসব লোক दावे करते हैं দাবি করে कि हम যে আমরা কোরআন জানি, কিন্তু কোনো আমল বা কর্ম নেই। তিনি বলেন যে আক্ষেপের বিষয় হলো যদি কোনো হিতাকাঙ্ক্ষী ও দয়ালু উপদেশদাতা হয়ে তাদের বোঝাতে চায়, তবে তারা বোঝার চেষ্টাও করে না। नसीहत करने যদি কোনো নসিহতকারী उनसे शफकत करने वाला তাদের প্রতি उनका ख्याल মমতা প্রদর্শনকারী এবং তাদের শুভাকাঙ্ক্ষী ব্যক্তি তাদেরকে বোঝাতে চায়, তবুও তারা বোঝার চেষ্টা করে না। তিনি বলেন যে নিশ্চয়ই যদি তারা চেষ্টা করতে না চায় তবে না করো, কিন্তু অন্তত এতটুকু তো করা উচিত যেন তার কথাটি অন্তত শুনে নেয়, বিনা কারণে কেবল বিরোধিতাই যেন না করে। তিনি আলাইহিস সালাম বলেন কিন্তু তারা শুনবেই বা কেন? ये तो मुझे এটি তো তাদের এক প্রকার বাধ্যকতা যে তারা শুনতেও পারে না, কারণ শোনার মতো কানও তাদের থাকা চাই, শোনার শক্তি থাকতে হবে, তাদের কানও থাকতে হবে শ্রবণকারী হতে হলে, তবেই তারা শুনতে পাবে। ধৈর্য ও সুধারণা নিয়ে কাজ করা উচিত। আল্লাহ তাআলা তো এটাই বলেন যে ধৈর্য সুধারণার সাথে কাজ করো, কিন্তু তারা এটিকে ব্যবহারই করতে চায় না, এরা কেবল বিরোধিতাই করতে চায়। তিনি বলেন যে যদি খোদা তাআলা অনুগ্রহের সাথে পৃথিবীর দিকে মনোযোগ না দিতেন, তবে এই যুগে ইসলাম ও অন্যান্য ধর্মের মতো মৃত এবং একটি কিচ্ছা কাহিনী হিসেবে গণ্য হতো। তিনি বলেন যে কোনো মৃত ধর্ম অন্য কাউকে জীবন দান করতে পারে না, কিন্তু ইসলাম এই মুহূর্তে জীবন দান করতে প্রস্তুত। लेकिन चूंकि তবে যেহেতু এটি সুন্নাতুল্লাহ বা আল্লাহর নিয়ম যে আল্লাহ তাআলা কোনো কাজ উপায় উপকরণ ব্যতীত गैर असबाब के नहीं करते করেন না, हाँ ये হ্যাঁ এটি ভিন্ন বিষয় যে সেই উপকরণগুলো আমাদের দৃষ্টিগোচর হবে কি হবে না। दें या ना दें बहरहाल अल्लाह ताला যা হোক, जरिया इस्तेमाल करता है चाहे वो আল্লাহ তাআলা नजर आए या ना आए মাধ্যম বা উপকরণ ব্যবহার করেন, তা कोई शक नहीं দেখা যাক বা না যাক, কিন্তু এতে কোনো কথা নেই, এতে কোনো সন্দেহ নেই যে উপায় উপকরণ অবশ্যই থাকে। একইভাবে আকাশ থেকে নূর বা আলো অবতীর্ণ হয় যা পৃথিবীতে পৌঁছে উপায় উপকরণের রূপ ধারণ করে। আল্লাহ তাআলা আকাশ থেকে যে নূর অবতীর্ণ করেন তা বিভিন্ন আকৃতিতে বিভিন্ন মাধ্যমে রূপান্তরিত হয় এবং সেই কাজ
সম্পন্ন হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন যে যখন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালকে অন্ধকার ও और हर तरफ से जलालत পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত দেখেন এবং চতুর্দিক থেকে পথভ্রষ্টতা ও অন্ধকারের ঘনঘটা বিশ্বকে আচ্ছন্ন করে ফেলে, তখন সেই অন্ধকার দূর করতে এবং পথভ্রষ্টতাকে হেদায়েত ও সৌভাগ্যে রূপান্তরিত করতে ফারানের চূড়াসমূহ থেকে একটি সিরাজে মুনির অর্থাৎ উজ্জ্বল প্রদীপ উদ্ভাসিত হন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হন। অতঃপর তিনি বলেন যে আমি তো এই যুগে এই কারণেই এসেছি যে সেই যে নূর উদ্ভাসিত হয়েছিল দীর্ঘকাল অতিক্রান্ত হওয়া এবং আলেমদের কর্মকাণ্ডের ফলে, সাধারণ মানুষের আচরণের ফলে এবং মুসলমানদের কর্মের কারণে সেই নূরকে ম্লান করার চেষ্টা করা হয়েছে। সেই নূর তো কখনো ম্লান হয়নি, তবে মানুষের দৃষ্টি থেকে আড়ালে চলে গেছে। আল্লাহ তাআলা আমাকে জন্য পাঠিয়েছেন যেন আমি বিশ্বকে জানাই যে সেই নূর তো এখনো উদ্ভাসিত রয়েছে। সেটি কিভাবে দেখতে হবে তা তোমরা দেখো, আমার চোখ দিয়ে দেখো। আল্লাহ তাআলা আমাকে এর মাধ্যম বানিয়েছেন। তিনি বলেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, চাইলে चाहे ना আমাকে গ্রহণ করো অথবা না করো, এটি তোমাদের ইচ্ছা। আর এতে কোনো সন্দেহ নেই যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি এবং এই বিষয়ে আমার পূর্ণ करने वालों को भी इस पर काम দৃঢ় বিশ্বাস রয়েছে अल्लाह ताला ने এবং আমার অনুসারীদেরও এই বিষয়ে পূর্ণ বিশ্বাস রয়েছে। আল্লাহ তাআলা আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বের অধীনে এই যুগে পাঠিয়েছেন। आपने फरमाया তিনি বলেন इस्लाम ইসলামের বিরোধিতার এই যুগে খোদা তাআলার পক্ষ থেকে যে সিলসিলা বা ধারা প্রতিষ্ঠা করা হবে তা মসিহে মাউদের करने के लिए और সিলসিলা হবে, सानिया के लिए তাদের মূলোৎপাটন করতে এবং ইসলামের পুনর্জাগরণের জন্য যে জামাত বা সিলসিলা কায়েম হবে তা মসিহ মাউদের জামাত হবে। আর এই কারণে এই হাদিস সমূহে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠিত মসির নাম কাসিরুস সালিব রেখেছেন, অর্থাৎ ক্রুশ ভঙ্গকারী। কারণ এটি সত্য কথা যে প্রত্যেক মুজাদ্দিদ বা ধর্ম সংস্কারক উপস্থিত ফিতনা বা আপদ সংশোধন করার জন্য আগমন করেন। এখন আল্লাহর ওয়াস্তে চিন্তা করো, তবে কি তোমরা জানতে পারবে না যে ক্রুশীয় নাজাতের সমর্থনে কলম ও জিহ্বা দিয়ে এমন কাজ নেওয়া হয়েছে যে যদি বিশ্বের ইতিহাসের পাতা অনুসন্ধান করা হয় তবে বাতিল বা অসত্য পূজার সমর্থনে এমন তৎপরতা অন্য কোনো যুগে প্রমাণিত হবে না, অন্য কোনো যুগে তা প্রমাণিত হয় না। और जबकि सलीबी फितना के আর যেহেতু ক্রুশীয় ফিতনার সমর্থকদের লেখালেখি এখন তাদের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, চতুর্দিকে খ্রিস্ট ধর্মের প্রভাব বিদ্যমান, সেই যুগে এটি অত্যন্ত প্রবল ছিল। যেমনটি আমি পূর্বে বর্ণনা করেছি যে খ্রিস্ট ধর্মের প্রচার বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছিল এবং মুসলমানরাও খ্রিস্টানদের কোলে গিয়ে আশ্রয় নিচ্ছিল। पहले कभी इतनी शिद्दत পূর্বে কখনো এত তীব্রভাবে এভাবে এই তবলিগ বা প্রচার কাজ হয়নি যেভাবে সেই সময় হচ্ছিল। उसके रद के তাই এর খণ্ডনের জন্য আল্লাহ তাআলা মসিহ মাউদ আলাইহিসসালামকে প্রেরণ করেছেন। তিনি আলাইহিস সালাম বলেন, और नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम প্রকৃত তৌহিদ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা, মর্যাদা ও সত্যতা এবং আল্লাহ তাআলার কিতাব আল্লাহর পক্ষ থেকে হওয়ার বিষয়টির উপর যখন অন্যায়ভাবে ও জবরদস্তির সাথে আক্রমণ করা হয়েছে, তখন কি আল্লাহ তাআলার আত্মমর্যাদা বোধের দাবি হওয়া উচিত নয় যে তিনি একজন কাসিরুস সালিব অর্থাৎ ক্রুশ ভঙ্গকারীকে অবতীর্ণ করবেন? तो कहा तो यही था कि उस এখন দাবি তো এটাই ছিল যে সেই যুগে যে অবস্থা বিরাজমান ছিল আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী একজন কাসিরুস সালিবের আবির্ভূত হওয়া, অর্থাৎ তার আগমন উচিত ছিল। বর্তমানে আমরা যে যুগের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, যদিও খ্রিস্ট ধর্মের সেই প্রথা আর নেই, কিন্তু এটি বাস্তবতা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা, সম্মান ও সত্যতা আর উপর সর্বাবস্থায় আক্রমণ করা হচ্ছে এবং কোরআন করিমকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। আর আজ সর্বত্র বিভিন্ন ধরনের মানুষ কুরুচিপূর্ণ আচরণও করছে, তারা ধৃষ্টতা প্রদর্শন করছে, চাই তারা নাস্তিক হোক, ধর্মহীন হোক, ইসলামের বিরোধী হোক কিংবা অন্য কোনো ধর্মের অনুসারী হোক, সকলেই এতে অগ্রণী ভূমিকা পালন করছে। আর আজও এটি প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জামাতেরই কাজ যে তারা এই লোকদের মস্তক চূর্ণ করবে, তাদেরকে যুক্তিপূর্ণ উত্তর দেবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, পবিত্রতা ও সত্যতাকে বিশ্বের সামনে উন্মোচিত করবে এবং কোরআন শরীফের হেফাজতের ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভূমিকা পালন করবে। তিনি বলেন যে আল্লাহ তাআলা কি তার সেই প্রতিশ্রুতি ভুলে গেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ নিশ্চয়ই মনে রেখো যে আল্লাহর প্রতিশ্রুতি সমূহ সত্য
আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি কোরআন নাজিল করেছেন এবং তিনি এটি রক্ষা করবেন। আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুতি রক্ষায় সত্যবাদী। दुनिया में তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী পৃথিবীতে একজন সতর্ককারী পাঠিয়েছেন। পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই তাকে কবুল করবেন এবং প্রবল পরাক্রমশালী আক্রমণ সমূহের মাধ্যমে তার সত্যতাকে প্রকাশ করবেন। আমি তোমাদের সত্য সত্য বলছি যে আমি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুত মসিহ হিসেবে আগমন করেছি। ইচ্ছা হয় গ্রহণ করো, ইচ্ছা হয় প্রত্যাখ্যান করো, কিন্তু তোমাদের প্রত্যাখ্যান করাতে কিছুই হবে না। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেছেন তা পূর্ণ হয়েই ছাড়বে, কারণ আল্লাহ তাআলা পূর্বেই বারাহিনে আহমদিয়ায় বলে দিয়েছেন যে সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া কানা ওয়াদাম মাফউলা, कि जो अल्लाह ताला অর্থাৎ আল্লাহ তাআলা এবং তার রসুল যা বলেছেন তা সত্য বলেছেন এবং এই প্রতিশ্রুতি পূর্ণ হওয়ারই ছিল। অতএব এটি অবধারিত বিষয় যে প্রতিশ্রুত दुनिया में फैलेगी। মসিহ আলাইহিসসালামের সত্যতা বিশ্বে ছড়িয়ে পড়বে। এটি ছড়িয়ে পড়ারই কথা ছিল এবং অচিরেই ছড়িয়ে পড়বে, কারণ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস হিসেবে তার ধর্মের প্রচার ও প্রসারের জন্য এসেছেন, যা সর্বশেষ ধর্ম। আল্লাহ তাআলাই এই ধর্ম প্রতিষ্ঠা করেছেন এবং এটি পৃথিবীতে প্রসারিত হবেই, চাই বিরোধিতা করুক বা না করুক, তাদের বিরোধিতাও পরিশেষে ব্যর্থ ও নিষ্ফল পর্যবসিত হবে। তিনি আলাইহিস সালাম বলেন যে তোমরাই বলো কেন তিনি এসেছেন। অনেক মুসলমান এই আপত্তি করে। তিনি আলাইহিস সালাম বলেন যে তোমরা নিজেরাই বলো যে মুসলমানদের কর্মকাণ্ড কি এমন দাবি করে না যে কোনো একজন সংস্কারকের থাকা উচিত। মৌলভীরা খুব শোরগোল করে যে কেন তিনি এলেন, নিজেদের কর্মকাণ্ডের দিকে তো তাকাও, তোমাদের কর্মকাণ্ডেই স্বয়ং সংস্কারকের দাবি জানাচ্ছে। এই বিষয়ের বিস্তারিত বর্ণনায় এক স্থানে তিনি বলেন যে যদি নিজেদের মুসলমান দাবিদারদের আমলসমূহ সৎকর্ম হয়ে থাকে তবে কেন সেগুলোর পবিত্র ফলাফল প্রকাশ পাচ্ছে না। তিনি বলেন যে এই লোকেরা বোঝে না এবং বলে যে আমাদের মধ্যে ইসলামের পরিপন্থী কি আছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, নামাজও পড়ি, রমজান মাসে রোজাও রাখি এবং যাকাতও দেই, কিন্তু তিনি আলাইহিস সালাম বলেন যে আমি বলি যে তাদের এই সমস্ত কাজ আমলে সালের রঙে রঞ্জিত নয়, বরং এগুলো স্রেফ একটি খোসার মতো। এটি একটি খোলস মাত্র जिसमें मगज नहीं है। যার ভেতরে কোনো শ্বাস নেই। অন্যথায় এগুলো যদি আমলে সালে হতো তবে কেন এগুলোর পবিত্র ফলাফল সৃষ্টি হচ্ছে না? আল্লাহ তাআলার তো ওয়াদা রয়েছে যে তিনি সৎকর্মের ফলাফল প্রকাশ করবেন বা প্রকাশ করেন, তাহলে কেন তা হচ্ছে না? বর্তমান যুগে মুসলমানদের যে শোচনীয় অবস্থা তা কি এটি প্রমাণ করে না ये बताती नहीं যে कि कुछ न কিছু না কিছু দুর্বলতা রয়েছে, কিছু না কিছু ঘাটতি রয়েছে, কোনো না কোনো ত্রুটি রয়েছে, যার কারণে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সমূহ পূর্ণ হচ্ছে না? তিনি আলাইহিসসালাম বলেন যে আমলে সালে বা সৎকর্ম তো তখনই হতে পারে যখন তা সব ধরনের ফাসাদ ও ভেজাল থেকে মুক্ত হয়, কিন্তু তাদের মধ্যে এই গুণাবলী কোথায়? দাবি তো করছে যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু এই তাকওয়া তো তাদের মাঝে নেই। নিজেরাই যদি নিজেদের পর্যালোচনা করে তবেই জানতে পারবে যে এসব মন্দ বিষয় ও ত্রুটিগুলো তাদের মাঝেই বিদ্যমান রয়েছে। फिर आपने फरमाया অতঃপর তিনি আলাইহিস সালাম বলেন যে সমসাময়িক পরিস্থিতি একজন সংস্কারক এর দাবি রাখে এবং আজকাল মানুষের এটি একটি স্লোগানও বটে। কিছু লোক বর্তমানে এই স্লোগান দেয় যে কোনো একজন সংস্কারক থাকা উচিত বা তার আগমন হওয়া উচিত। মুসলমানদের যে অবস্থা তার সংশোধনের জন্য কারো আগমন প্রয়োজন, কিন্তু আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তাকে তারা মানতে চায় না। आपने फरमाया एक जगह অতএব তিনি আলাইহিস সালাম এক স্থানে বলেন যে এই খ্রিস্টানরা যেভাবে আক্রমণ করছে বা অন্যান্য ধর্মাবলম্বী আক্রমণ করছে অথবা নাস্তিকরা আক্রমণ করছে এবং মুসলমানরা নিজেরাই তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ও ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, এসব পরিস্থিতি দাবি করে যে এমন একজন সংস্কারক আসুক যিনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন। আর আল্লাহ তাআলা এই যুগে আমাকে সেই সংস্কারক হিসেবে প্রেরণ করেছেন। তিনি আলাইহিস সালাম বলেন যে মুসলমানদের তো উচিত ছিল এমন পরিস্থিতিতে যদি আমাদের কাছে কোনো দলিল নাও থাকতো তবুও তারা উন্মাদের মতো খুঁজে বেড়াতো যে মসিহ কেন এখনো এলেন না। আমি যদি কোনো দলিল নাও দিতাম তবুও সময়ের অবস্থা দেখে তাদের নিজেদেরই খুঁজে দেখা উচিত ছিল। को ये ना चाहिए था তাদের এটি উচিত ছিল না যে নিজেদের ঝগড়া বিবাদের জন্য ডাকবে, কারণ তার কাজ হলো কাসরে সালিব বা ক্রুশ ভঙ্গ করা। মসিহ যখন আসবেন তখন তিনি খ্রিস্ট ধর্মের খণ্ডন করবেন, তিনি নাস্তিকদের মতবাদ খণ্ডন করবেন, তিনি ধর্মহীনদের মতবাদ খণ্ডন করবেন। আর এই যুগে এরই প্রয়োজন, তখনও প্রয়োজন ছিল আর তিনি আলাইহিস সালাম দাবি করেছিলেন এবং আজও এই একই প্রয়োজন বিদ্যমান। এজন্যই তিনি বলেন যে
আগমনকারীর নাম মসিহে মাউদ রাখা হয়েছে। যদি মোল্লাদের নিকট মানবজাতির কল্যাণ ও মঙ্গল কাম্য হতো তবে তারা আমাদের সাথে এমন আচরণ কখনোই করতো না যা বর্তমানে তারা করছে। তাদের ভাবা উচিত ছিল যে আমাদের বিরুদ্ধে ফতোয়া লিখে তাদের কি লাভ হয়েছে। যাকে খোদা তাআলা বলেছেন যে হয়ে যাও, তাকে কে বলতে পারে যে হইও না? এইসব মানুষ যারা আমাদের বিরোধী, তারাও কোনো না কোনোভাবে আমাদেরই সেবক। তারা কোনো না কোনো রূপে আমাদের কথা পূর্ব থেকে পশ্চিমে পৌঁছে দিচ্ছে। এই যে বিরোধিতা, এর মাধ্যমে বার্তা পৌঁছাচ্ছে এবং তাদের এই বিরোধিতাই আমাদের তবলিগের একটি বড় মাধ্যমে পরিণত হয়েছে। অতএব এই লোকেরা যত খুশি শক্তি প্রয়োগ করুক যে হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের জামায়াতকে শেষ করে দেবে, কিন্তু তারা যে শক্তি প্রয়োগ করে সেটি ছড়িয়ে পড়ার মাধ্যম হয়ে যায়। এক স্থানে তিনি বলেন যে আল্লাহ তাআলা মমতাময়ী মায়ের চেয়েও বেশি দয়ালু। তিনি চান না যে তার সৃষ্টি ধ্বংস হয়ে যাক। তিনি তোমাদের উপর হেদায়েত ও আলোর পথ উন্মোচন করেন, কিন্তু তোমরা সেই পথে কদম রাখার জন্য বুদ্ধি ও আত্মশুদ্ধি দ্বারা কাজ নাও। যেমন ভূমিকে যতক্ষণ লাঙল চালিয়ে তৈরি না করা হয় ততক্ষণ তাতে বীজ বপন করা যায় না, ঠিক একইভাবে যতক্ষণ সাধনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আত্মশুদ্ধি না হয় ততক্ষণ আকাশ থেকে পবিত্র জ্ঞান অবতীর্ণ হতে পারে না। এই যুগে আল্লাহ তাআলা একান্ত অনুগ্রহ করেছেন এবং নিজের ধর্ম ও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহায়তায় আত্মমর্যাদা বোধে উদ্দীপ্ত হয়ে এমন একজন মানুষকে পাঠিয়েছেন যিনি তোমাদের মাঝে কথা বলছেন, যাতে তিনি মানুষকে সেই আলোর দিকে আহ্বান করেন। যদি এই যুগে এমন বিশৃঙ্খলা ফিতনা না হতো এবং ধর্মকে ধ্বংস করে দেওয়ার জন্য যে ধরনের চেষ্টা করা হচ্ছে তা না থাকতো, তবে বিশেষ কোনো ক্ষতি ছিল না। কিন্তু এখন তোমরা দেখছো যে চতুর্দিক থেকে, ডানে ও বামে, সব দিক থেকে সব জাতি ইসলামকেই বিলুপ্ত করার চিন্তায় মগ্ন হয়ে আছে। আর আজকালকার দিনে তো আরো বেশি শক্তি প্রয়োগ করে তারা এসবে লিপ্ত রয়েছে। যদি ইসলামের বিরোধিতা না হতো তবে প্রতিশ্রুত মসিহ বা মসিহে মাউদের আসার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমরা দেখছি যে আজ থেকে 136 বছর আগে যখন তিনি এই দাবি করেছিলেন, সেই সময় থেকে আজ পর্যন্ত এই ক্ষেত্রে কেবল বৃদ্ধি ঘটে চলেছে, অর্থাৎ বিরোধিতার ক্ষেত্রে। তিনি আলাইহিস সালাম এক স্থানে বলেন যে তোমরা আমাকে বলো, অর্থাৎ বিরোধীরা বলে যে এটি একটি দোকানদারি বা ব্যবসা সাজানো হয়েছে। আমার কোনো দোকানদারি নেই। মসিহে মাউদের কাজ হলো ধর্মের প্রচার করা এবং এটি ধর্মীয় কাজ। হ্যাঁ, একে যদি ব্যবসার নাম দিতে হয় তাহলে এটি হলো ধর্মের প্রসারের ব্যবসা। তিনি বলেন যে যদি তোমরা আমার কাছে প্রকৃত সত্য জানতে চাও তবে জেনে নাও যে আমরা দুনিয়াদারির দিক থেকে মৃতবৎ। জাগতিক ব্যবসার নিরিখে আমাদের উদাহরণ মৃতের ন্যায়। আমরা কেবল ধর্মের জন্যই নিবেদিত। আমাদের সকল কর্মপদ্ধতি হলো ধর্মীয়, যেমনটা ইসলামে সবসময় বুজুর্গ ইমামগণের হয়ে থাকে। আমাদের কোনো নতুন পথ নেই, বরং আমরা মানুষকে সেই বিশ্বাসগত পথ থেকে সরিয়ে আনতে চাই যা সব দিক থেকেই তাদের জন্য বিপজ্জনক। সেই সব বিশ্বাস দূর করতে চাই যা ভয়ঙ্কর এবং সেগুলো তাদের অন্তর থেকে বের করে দিতে চাই। এজন্য আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এটাই। কারণ কিছু ভুল ধরনের বিদআত অনুপ্রাণিত হয়েছে, ইসলামের কিছু ভুল বিশ্বাসের জন্ম হয়েছে। আমাদের কাজ হলো পৃথিবীকে তথা মুসলমানদেরকে সেগুলো থেকে রক্ষা করা এবং প্রকৃত ধর্ম যা কোরআন শরীফেরই শিক্ষা তার প্রচলন করা। আর এটাই আমার আগমনের উদ্দেশ্য। একইভাবে আমি অন্যান্য ধর্ম যা মিথ্যা ধর্ম সেগুলোর প্রকৃত স্বরূপ উন্মোচন করতে চাই। তিনি আলাইহিস সালাম বলেন যে আমি অন্যান্য মিথ্যা ধর্মের প্রকৃত রূপ উন্মোচন করতে চাই। এটাই আমার উদ্দেশ্য। ইসলামী নূর প্রদর্শন করাই আমার উদ্দেশ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও সম্মান বিশ্বে প্রতিষ্ঠিত করাই আমার উদ্দেশ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ মর্যাদা সম্পর্কে এক স্থানে তিনি বলেন যে স্মরণ রেখো, কিতাবে মজিদ অর্থাৎ কোরআন করিম অবতীর্ণ করার এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে আল্লাহ তাআলা এটাই চেয়েছেন যেন তিনি জগতের সামনে একটি মহান রহমতের আদর্শ প্রদর্শন করেন। অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার আবির্ভাবের মাধ্যমে রহমতের সেই মহান দৃষ্টান্ত স্থাপন করেন, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
অনুরূপভাবে কোরআন শরীফের অবতীর্ণ করার উদ্দেশ্য এটি বলেছেন যে হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ এগুলো এমন মহান উদ্দেশ্য যে এর কোনো তুলনা খুঁজে পাওয়া যায় না। এজন্যই তিনি বলেন যে আল্লাহ তাআলা চেয়েছেন যে নবীগণের মধ্যে থাকা পৃথক পৃথক সমস্ত পূর্ণতা যেমনটি তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় পুঞ্জীভূত করে দিয়েছেন, ঠিক তেমনি বিভিন্ন কিতাবে বিদ্যমান সকল কল্যাণ ও পূর্ণতা কোরআন শরীফে একত্রিত করে দিয়েছেন। একইভাবে পূর্ববর্তী সকল উম্মতের মাঝে যে পরিমাণ শ্রেষ্ঠত্ব ছিল তা এই উম্মতের মধ্যে সংগৃহীত করে দিয়েছেন। অতএব খোদা তাআলা চান যেন আমরা সেই শ্রেষ্ঠত্ব ও পূর্ণতাগুলো অর্জন করি, এবং এই কথাটিও ভোলা উচিত নয় যে তিনি আমাদের যেমন সেই সুমহান পূর্ণতা দান করতে চান সেই অনুযায়ী তিনি আমাদের মাঝে সামর্থ্য বা শক্তিও দান করেছেন। কেননা সেই অনুযায়ী যদি আমাদের মাঝে সামর্থ্য দেওয়া না হতো তবে আমরা কোনো অবস্থাতেই সেই শ্রেষ্ঠত্ব বা পূর্ণতা লাভ করতে পারতাম না। অতএব যখন আল্লাহ তাআলা আমাদের সামর্থ্য দিয়েছেন, শিক্ষা দিয়েছেন এবং আমাদের উদ্দেশ্য বর্ণনা করে দিয়েছেন, তখন আমাদের কাজ হলো সেই লক্ষ্য অর্জনের জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টা করা। আর তিনি আলাইহিস সালাম বলেন যে এটি আমার এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। এই কারণে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন এই দিকেই শিক্ষা দিতে গিয়ে তিনি আলাইহিস সালাম বলেন যে অতএব তোমরা এই সকল বিষয়ে চিন্তা করো এবং দেখো যে আমরা কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং তার আনিত শরীয়তকে বিশ্বে ছড়িয়ে দিতে পারি। আমার বিরোধিতা করার পরিবর্তে তিনি আলাইহিস সালাম বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পূর্ণাঙ্গ নবী। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবী দান করেছেন যিনি খাতামুল মুমিনিন এবং খাতামুল আরিফিন এবং খাতামান নবীন। একইভাবে তার উপর এমন এক কিতাব অবতীর্ণ করা হয়েছে যা জামিউল কুতুব, অর্থাৎ সকল কিতাবের সারসংক্ষেপ, এবং খাতামুল কুতুব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খাতামুন নবীন এবং তার উপর নবুয়ত সমাপ্ত হয়েছে, তবে এই সমাপ্তি এমনভাবে হয়নি যেভাবে কেউ শ্বাসরোধ করে কোনো কিছু শেষ করে দেয়। এমন পরিসমাপ্তি গৌরবের বিষয় নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত সমাপ্ত হওয়ার অর্থ হলো স্বাভাবিক বা তাত্ত্বিকভাবে তার মাঝে নবুয়তের সকল পূর্ণতা সমাপ্ত হয়েছে। অর্থাৎ আদম থেকে শুরু করে মুসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীকে যে পৃথক পৃথক পূর্ণতা দান করা হয়েছিল, কাউকে একটি তো কাউকে অন্যটি, সেই সবের সবটুকুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একত্রিত করে দেওয়া হয়েছে। আর একইভাবে তিনি প্রকৃতিগতভাবে খাতামুন নবীন সাব্যস্ত হয়েছেন। একইভাবে বিভিন্ন ঐশী কিতাবে যেসব শিক্ষা, ওসিয়ত এবং আধ্যাত্মিক জ্ঞান চলে আসছিল তা কোরআন শরীফে এসে পূর্ণতা লাভ করেছে এবং কোরআন শরীফ খাতামুল কুতুব হিসেবে পরিগণিত হয়েছে। অতঃপর তিনি আলাইহিস সালাম বলেন যে এখানে এই বিষয়টি স্মরণ রাখা উচিত যে আমার এবং আমার জামাতের উপরে এই যে অপবাদ দেওয়া হয় যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীন মানি না, এটি আমাদের উপর এক চরম মিথ্যা অপবাদ। আমরা যে দৃঢ় বিশ্বাস এবং আধ্যাত্মিক জ্ঞান ও অন্তর্দৃষ্টির সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া মানি ও বিশ্বাস করি, অন্য লোকেরা তার লক্ষ ভাগের এক ভাগও মানে না, তাদের সেই সামর্থ্য উপলব্ধিই নেই। খাতামুল আম্বিয়ার খতমে নবুয়তের পেছনে যে হাকিকত ও রহস্য নিহিত রয়েছে তারা তা বুঝতেই পারে না। তারা কেবল তাদের বাপদাদাদের কাছ থেকে একটি শব্দ শুনেছে মাত্র, কিন্তু এর প্রকৃত তত্ত্ব সম্পর্কে তারা সম্পূর্ণ ও অনবহিত। তারা জানে না যে খতমে নবুয়ত কি এবং এর উপর ঈমান আনার প্রকৃত মর্মার্থ কি। কিন্তু আমরা পূর্ণ অন্তর্দৃষ্টির সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া বলে দৃঢ় বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদের উপর খতমে নবুয়তের বাস্তবতা কেমনভাবে উন্মোচিত করেছেন যে সেই আধ্যাত্মিক জ্ঞানের সুধা যা আমাদের পান করানো হয়েছে তার মাধ্যমে আমরা এক বিশেষ স্বাদ অনুভব করি। যারা এই ঝর্ণাধারা থেকে তৃষ্ণা নিবারণ করেছে তারা ব্যতীত অন্য কেউ এর পরিমাপ করতে পারবে না। অতএব এটাই হলো তার আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা, এটাই তার মর্যাদা এবং এটাই সেই লক্ষ্য যার জন্য হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। আর এই কারণেই তিনি জামাত প্রতিষ্ঠা করেছেন এবং জামাতকে আদেশ দিয়েছেন যে তোমরা কুরবানি করো এবং এই পয়গাম বা বার্তা বিশ্বে পৌঁছে দাও। হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে সারা বিশ্বে ছড়িয়ে দাও এবং ততক্ষণ পর্যন্ত শান্ত হয়ে বসো না যতক্ষণ না বিশ্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব কায়েম হয় বা প্রতিষ্ঠিত হয়। এক অদ্বিতীয় খোদার রাজত্ব বিশ্বে প্রতিষ্ঠিত করো, এটাই ছিল মুসলিম মাউদের আগমনের উদ্দেশ্য এবং এটাই এই ধর্মের গুরুত্ব। আমরা যদি এই ধর্মের গুরুত্ব বুঝি এবং নিজেদের বয়াতের দায়িত্ব পালনকারী মনে করি, অর্থাৎ নিজেদেরকে মনে করি, তবে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। আর যখন আমরা এই কাজ করব তখনই আমরা সেই উদ্দেশ্য অর্জনকারী হতে পারবো যা আমাদের জীবনের লক্ষ্য এবং সেই বয়াতের উদ্দেশ্য
कुर्ब को हासिल करने वाले होंगे। অর্জনকারী হতে পারবো, আর আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য লাভে সমর্থ হব। রমজানের এই দিনগুলোতে দোয়ার মাধ্যমেও এবং জ্ঞান বৃদ্ধির মাধ্যমেও, কোরআন শরীফের জ্ঞান লাভের মাধ্যমেও এবং ব্যবহারিকভাবে এই বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমাদের এই কাজে আত্মনিয়োগ করতে হবে, যাতে আমরা দ্রুততম সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা সারা বিশ্বে উড্ডীন করতে পারি এবং বিশ্বকে এক অদ্বিতীয় খোদার সমীপে অবনত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। পরিশেষে আমি পাকিস্তানের আহমদী ভাইদের জন্য দোয়ার আবেদন করতে চাই, আল্লাহ তাআলা যেন তাদের অবস্থায় वो उनमें आसानियाँ पैदा फरमाए। সহজ সাধ্যতা সৃষ্টি করেন। আজকাল বিরোধীরা তাদের সর্বশক্তি প্রয়োগ করছে, সব ধরনের কষ্ট দেওয়ার চেষ্টা করছে, কখনো মসজিদের মিনারের নামে, কখনো মেহরাবের নামে, কখনো নামাজ পড়ার কারণে जो भी बहाना যে ওসিলা বা অজুহাতি তারা খুঁজে পাচ্ছে, তার মাধ্যমেই তারা আহমদীদের ক্ষতি করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা তাদের সবাইকে হেফাজত করুন। সাধারণভাবে মুসলিম উম্মার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদেরকে বিবেক ও বুদ্ধি দান করুন এবং তাদের অবস্থার পরিবর্তন করুন ও তাদের প্রতি কৃপা করুন। ফিলিস্তিনি মুসলমান मुसलमान যারা আছেন তাদের উপর পুনরায় অত্যাচারের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকেও এই অত্যাচার থেকে রক্ষা করুন এবং তাদের প্রতি সদয় হন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر